মুখ্যমন্ত্রীর মন্তব্যে ক্ষুব্ধ জেলা কংগ্রেস। শিলচরে কালো পতাকা দেখানোর হুঁশিয়ারি। আসামের মুখ্যমন্ত্রীর বাংলা ভাষা নিয়ে কুরুচিকর মন্তব্যের ঘটনায় তীব্র ক্ষোভে ফেটে পড়ল কাছাড় জেলা কংগ্রেস। দলীয় নেতৃত্বের দাবি, আগামীকাল শিলচরে নেতাজির মূর্তি উন্মোচনের আগে মুখ্যমন্ত্রীকে প্রকাশ্যে ক্ষমা চাইতেই হবে। কংগ্রেসের পক্ষ থেকে স্পষ্ট হুঁশিয়ারি দেওয়া হয়েছে, যদি ক্ষমা প্রার্থনা না করা হয় তবে যুব কংগ্রেস কালো পতাকা দেখিয়ে প্রতিবাদ জানাবে। জেলা কংগ্রেস নেতৃত্বের বক্তব্য, বাংলা ভাষা ও সংস্কৃতির মর্যাদায় আঘাত কোনোভাবেই সহ্য করা হবে না। জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্য বলেন, ভাষার অসম্মান আমরা মেনে নেব না। মুখ্যমন্ত্রীকে প্রকাশ্যে ক্ষমা চাইতেই হবে, নইলে গণতান্ত্রিক পথে আন্দোলনে নামতে আমরা বাধ্য হব। অন্যদিকে প্রাক্তন পৌর কমিশনার সজল বণিক মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, শিলচরের রাস্তাঘাটের অবস্থা বেহাল। মুখ্যমন্ত্রীকে উচিত হবে পায়ে হেঁটে শহরের রাস্তাগুলো ঘুরে দেখা এবং দ্রুত মেরামতির নির্দেশ দেওয়া। পাশাপাশি জনগণের সামনে পৌর নিগম নির্বাচনের তারিখও স্পষ্ট করতে হবে। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্য, প্রাক্তন পৌর কমিশনার সজল বণিক, সীমান্ত ভট্টাচার্য, পাপন দে, রঞ্জিত দেবনাথ সহ বহু কংগ্রেস কর্মী। মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা সিলেটি ভাষা নিয়ে একটা মন্তব্য করেছিলেন এবং সেই ব্যাপারে আমরা জেলা কংগ্রেসে আন্দোলন করেছিলাম যে সিলেটি ভাষা বাংলাদেশি বলেছিলেন এবং শুধু সমগ্র আসামেই সেই আন্দোলন চলছিল। আজকে আমরা আপনাদের সামনে দুটি কথা বলছি যে 31 আগস্ট মাননীয় মুখ্যমন্ত্রী শিলচর আসবেন, কাছাড় ভ্রমণ করবেন এবং পত্রিকার মাধ্যমে দেখেছি যে আমাদের যেটা নেতাজি স্ট্যাচু নিউ শিলচরে যেটা আবার রিপেয়ার করে সেটাকে উন্মোচন করার জন্য গতকালকে আমাদের মুখ্যমন্ত্রী সেখানে আসবেন। আমি ওনাকে জিজ্ঞেস করতে চাই যে ভাষাটা উনি কিছুদিন আগে বলেছিলেন যে সিলেটি ভাষা বাংলাদেশি, আমরা সবাই এখানে সিলেটি, বরাকের ম্যাক্সিমাম মানুষের সিলেটি এবং আমরা আজকের এই সবাই বলছি যে উনি আসার আগে যেন সেই কথাটা উদ্ধ করে কাছাড়ে ঢোকেন, শিলচরে এসে ঢোকেন। এবং আমি বিজেপির যারা এমএলএ যারা বাংলায় কথা বলেন, যারা সিলেটি ইয়েতে কথা বলেন, ভাষায় কথা বলেন, তাদেরকেও বলছি যে আপনারা মুখ্যমন্ত্রীর কাছে সেই মেসেজটা দেন যাতে বরাকে এসে যেন কোনো ক্ষমা চান, আমাদের যারা বাংলাদেশে যেটা বলেছিলেন সিলেটিরা বাংলাদেশি, সেটা যেন এখানে ক্ষমা চান আমাদের শিলচর শহরবাসীর কাছে। এই ব্যাপারে আমি বলছি যে নিশ্চয়ই আমাদের জেলা কংগ্রেসের পক্ষ থেকে আগেও আমরা বিবৃতি দিয়েছিলাম, আজকেও আপনাদের মাধ্যমে আমরা সেটা বলছি যে আপনারা ওনাকে হুঁশিয়ারি দেন যে উনি যেন এসে এখানে মাপ চান আমাদের সিলেটি ভাষা নিয়ে যে কথা বলেছিলেন। আমরা শুধু নয়, সমগ্র বরাকবাসী আতঙ্কিত যে উনি কি করতে এসছেন এখানে। কিছুদিন আগে উনি বলেছেন যারা বাংলাতে লিখবেন ওনার জন্য সুবিধা হবে বাংলাদেশি চিহ্নিত করতে, যে বরাকের লোককে বাংলাদেশি চিহ্নিত করতে ওনার সহজ হবে বাংলা ভাষায় যারা লিখবে। আর আজকে এই যিনি আমাদের জননায়ক নেতাজি, ওনার প্রতিমূর্তি আবার এটাকে ইনোভেশন হচ্ছে, এটাকে উন্মোচন করতে আসছেন। উনি এসে যাচ্ছেন এবং এসে কি পরিবর্তন হচ্ছে আপনি সাংবাদিকদের কাছে প্রশ্ন রাখছি বা আপনারা একটু দেখুন। আজকে বিগত যে আজকে 11 বছর 10 বছর হয়েছে এই কংগ্রেস শাসনের পর বিজেপি শাসন এই শিলচরে এসছে কাছাড়ে, পরিবর্তনটা কি আছে? আপনারা রাস্তাঘাটের দিকে দেখুন, আপনারা নালা নর্দমার দিকে দেখুন, আপনারা পৌরসভার দিকে দেখুন, কোনো দিকে কোনো পরিবর্তন নেই। আমাদেরকে একটা দেখান যে আমরা নতুন করে একটা জিনিস তৈরি করেছি। আজকে আমাদের দুর্ভোগ, আজকে আমরা গুয়াহাটির রাস্তা হলে শিলং রোড দিকে যেতে পারি না, আমরা আজকে হাফলং রোড দিকে যেতে পারি না, আমরা আজকে কালাইন রাস্তা দিকে আজকে যেতে পারি না। আজকে শিলচর শহর ক্যাপিটাল থেকে মেডিকেল পর্যন্ত রাস্তার অবস্থা দেখুন, আজকে চেয়ে দেখুন মেডিকেল কলেজে মেডিকেল কলেজের অবস্থা। আজকে দেখুন আপনার ভারতবর্ষের ইতিহাসের মধ্যে নেই যে সরকার আপনার ভারতবর্ষে প্রত্যেকটা ইলেকশন করিয়েছে, কিন্তু আজকে পৌরসভা ইলেকশন আজকে বিগত
10 বছর ধরে পৌরসভার ইলেকশন করতে পারেনি। আমি ব্যর্থ বলছি, এই সরকারকে ব্যর্থ বলে, আমি চূড়ান্ত ব্যর্থ বলে আমি আটকা দিচ্ছি। এবং আমি শিলচর শহরে এই ডেফিনেশনটা আমি বুঝতে পারছি না, কারণ আমরা আসামে থাকি, আমরা বাঙালি, আসামে এখানে অনেক জাতি ধর্মের লোক থাকে, আমরা কংগ্রেস দল অসমীয়া জাতিকে সম্মান করি, কিন্তু উনি যে অসমীয়া জাতি মানে রক্ষা করবেন ভালো কথা, কিন্তু সঙ্গে তো বাঙালি জাতিদেরকে তো রক্ষা করতে হবে না। আজকে এইসব আজকে যেগুলা চলছে, ওনাদের নেতাগণ আজকে শিলচর শহরে যারা এমএলএরা যারা আছেন, যেমন আমরা বিগত দিনে আমরা দেখেছি বরাকের যে কোনো কিছু সমস্যা নিয়ে যদি গুয়াহাটিতে কোনো যে কোনো দল কোনো কথাবার্তা বলে, বরাকের যখন বরাক নিয়ে যখন কথাবার্তা আসে, গোবিন্দ মুকেশ মহাশয় বলেন, বিমলাংশ রায় বলুন, সন্তোষ মোহন দেব বলুন, নুরুল সাহেব বলুন, সবাই কিন্তু একসঙ্গে এক হয়ে যায়। কিন্তু আজকের দিনে এটা বিপরীত। আজকের দিনে বরাকের কোনো নেতা মন্ত্রীরা এইসব কথা প্রটেস্ট করে না। এই আমার দাবি। কালকে মাননীয় মুখ্যমন্ত্রী আসছেন, উনাকে উনি যেন এসে আগে অষ্টাঙ্গে প্রণাম করে নেতাজি সুভাষচন্দ্র বসুর কাছে মাপ চেয়ে উনি যাতে নেতাজি স্ট্যাচু উন্মোচন করেন। Come, be a part of the biggest movement of Northeast India.